Smoking is injurious to health. It can cause cancer. সিগারেটের প্যাকেটের গায়ে কত কিছু লেখা থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের কারণে ক্যান্সার হয়। ধূমপানের কারণে স্ট্রোক হয়। ধূমপান মৃত্যু ঘটায়। আরও অনেক কিছু লেখা থাকে সিগারেটের প্যাকেটের গায়ে। এগুলোর কোনো কিছুই সিগারেট খাওয়া থেকে মানুষকে বিরত রাখতে পারেনি। এক সময় যে সিগারেটের দাম ছিল ৳১, ৳২, ৫০ পয়সা, এখন সেই সব সিগারেটের দাম ৳১০, ৳১৫, ৳২০। এত দাম বৃদ্ধির পরেও মানুষকে সিগারেট খাওয়া থেকে বিরত রাখতে পারেনি। প্রকাশ্যে ধূমপান করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে ৳৩০০ জরিমানা গুনতে হবে। আজকে একটি নিউজ দেখলাম, সেটি হলো প্রকাশ্যে কেউ যদি ধূমপান করে তাহলে সেই শাস্তি ৳৩০০ থেকে বাড়িয়ে ৳২,০০০ করা হয়েছে। অর্থাৎ কেউ প্রকাশ্যে ধূমপান করলে বা কোনো যানবাহনে যেমন সিএনজি, বাস ইত্যাদিতে ধূমপান করলে তাকে ৳২,০০০ জরিমানা দিতে হবে। এটি সরকারের খুবই ভালো একটি উদ্যোগ। সেই নিউজের আরও কিছু সংযোজন দেখলাম। এটি পড়েও খুব ভালো লাগলো। শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদির এবং খেলাধুলা, শিশু পার্ক ইত্যাদির চারপাশের বা ১০০ মিটারের ভিতরে কেউ সিগারেট বা কোনো মাদকজাত দ্রব্য বিক্রয় করতে পারবে না। সিগারেট, বিড়ি, পান ইত্যাদি বিক্রয় করতে পারবে না। এগুলো যদি বিক্রয় করে তাহলে সেই বিক্রেতার ৳৫,০০০ জরিমানা করা হবে। নিউজটা দেখে খুবই ভালো লাগলো। আমি ব্যক্তিগতভাবে ধূমপান অনেক অপছন্দ করি এবং আমি যখন বাসে বা সিএনজিতে চলাফেরা করি তখন আশেপাশে যদি কেউ বিড়ি সিগারেট খায় তাহলে আমি ভিতরে ভিতরে এতটাই অস্বস্তিতে পড়ি যে কল্পনার বাইরে। যখন আমি একদমই সহ্য করতে পারি না তখন তাকে আমি বিনয়ের সাথে বলি, প্লিজ ধোঁয়াটা একটু ওই দিকে দিন অথবা ধোঁয়াটা একটু জানালা দিয়ে বের করে দিন। আমার খুব খারাপ লাগতেছে। আমি সিগারেটের ধোঁয়া একদমই সহ্য করতে পারি না। যদি সেই লোকটা ভদ্র হয় তাহলে সে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দেয়। আর যদি অভদ্র হয় তাহলে সে সিগারেটটা ফেলে না, বরং জিদ করে সম্পূর্ণ সিগারেট শেষ করে দেয়। এতে কারো অসুবিধা হলো কি হলো না সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। কিন্তু সে হয়তো জানে কিংবা জানে না পাবলিক প্লেসে ধূমপান করা একটি শাস্তিযোগ্য অপরাধ। দেখেন, মানুষ কিন্তু অনেক কিছুরই অ্যাডিক্টেড হতে পারে, কিন্তু অন্যান্য মাদকদ্রব্য যেগুলো আছে সেগুলো তারা গ্রহণ করলে তারা নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। কিন্তু ধূমপান এমন একটি মাদকদ্রব্য, ধূমপান করার সময় সে তো নিজের ক্ষতি করে, পাশাপাশি এই পরিবেশের ক্ষতি করে এবং আশেপাশের যারা মানুষজন থাকে তাদেরও চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই ধূমপান করাকে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড ঘৃণা করি। তো এই নিউজটা দেখে আমার খুবই ভালো লেগেছে। জরিমানা ৳৩০০ থেকে বাড়িয়ে ৳২,০০০ করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কেউ বিড়ি, সিগারেট, পান, জর্দা ইত্যাদি বিক্রয় করতে পারবে না। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, জরিমানা বৃদ্ধি করলেই কি মানুষের প্রকাশ্যে ধূমপান করা বন্ধ হবে? কারণ জরিমানা এখানে মুখ্য বিষয় না। ৳৩০০, ৳১,০০০, ৳২,০০০, ৳৫,০০০ কোনো মুখ্য বিষয় না। নিজের ভিতরে যদি সচেতনতা না আসে, নিজের ভিতরে যদি আত্ম-উপলব্ধি না আসে যে আমি সিগারেট খাচ্ছি, আমি পরিবেশের দূষণ করতেছি, আশেপাশের মানুষের ক্ষতি করতেছি, যতক্ষণ পর্যন্ত এইরকম একটি আত্ম উপলব্ধি না আসবে
ততক্ষণ পর্যন্ত ধূমপায়ীরা কিন্তু ধূমপান থেকে বিরত হবে না। তাই যারা ধূমপান করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা পাবলিক প্লেসে ধূমপান করবেন না। ধূমপান যদি আপনাদের করতেই হয় তাহলে যেখানে মানুষজন জনসমাগম থাকবে না সেখানে আপনারা ধূমপান করবেন। আমার এই ভিডিওটি দেখে আপনারা যারা ধূমপান করেন তারা হয়তো কষ্ট পেতে পারেন, মাইন্ড করতে পারেন, কিন্তু এই ভিডিওটি আপনাদের কষ্ট পাওয়ার জন্য করিনি। এই ভিডিওটি করেছি সচেতনতার জন্য, যেন আমরা সচেতন হই, ধূমপান থেকে বিরত থাকি। সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন।